রেকর্ডিং চালু। অনুষা করেছো প্র্যাকটিস সেট 3 ম্যাচগুলো? হয়নি বললো না, পজিটিভ কিছু আনসার দাও। তাহলে আনসার বলতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে? বলো। বলেছে একটি সংখ্যাকে 31-এর থেকে যত বড় 75 থেকে তত ছোট, তাহলে সংখ্যাটি কত? তাহলে এই অঙ্কটা করার নিয়ম কি বলো তো? এই দুটো সংখ্যাকে যোগ করে দেবো। হ্যাঁ, যোগ করে 2 দিয়ে ভাগ। 75। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এটাকে যোগ করলে কত হচ্ছে? 5 আর 1 6, 7 আর 3 10, 106 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের আনসার হচ্ছে 3। তাহলে এই অঙ্কটা করার নিয়ম কি? সংখ্যা দুটোকে যোগ করে দিয়ে ভাগ। নেক্সট 72। 70 72 বলো। বলেছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল কি হচ্ছে 117 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? তাহলে দেখো, আমরা 117কে যদি ভাঙতাম, কত দিয়ে ভাঙা যায় বলো? না না, আমি যদি বোঝানোর জন্য, ঠিক আছে। 13 9 কত হয়? 117। বোঝা গেল? তাহলে দেখো 13 আর 9 পরপর, এটা কি সহমৌলিক সংখ্যা? তাহলে 13 আর 9 লসাগু কত হবে? 13 আর 9 এদের গুণফলটাই 13 ইন্টু 9, তাহলে হচ্ছে 117। আমাকে তো জিনিসটা বোঝাতে হবে, সবাই জানে না যে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল 117। দেখো, 13 আর 9 গুণফল 117, আর সংখ্যা দুটির লসাগু। বোঝা গেল? রিমন করেছিলে? আনসার এসেছিল? চলো, নেক্সট 73 আনসার বলো। 73 কত এসছে বলো? 70। আরো আসেনি? বি? ডি না বি? 43/11, এটা হয়ে যাবে বি। দেখো, 3 তিরিক্ষে 9, এটা হচ্ছে 10/3। এখানে গেলে কি হয়ে যায়? উল্টে যায়, তাহলে 3/10। তাহলে 3 10 30, আর 3 33/10। উল্টে গেলে কত? 33/10, তার মানে কত? 3 10 30। ভুল হলো। এটা হলো, দেখো, 3 তিরিক্ষে 9, 10/3। উল্টে গেলে 3/10, তার মানে 3 10 30। 3 10 30, 33/10। 33/10, তার মানে উপরে 10 আর নিচে 33। তাহলে দেখো, 3 33 কত হয়? 99, আর 30 কত হয়? 99 আর 30 যোগ করলে 129। 129/33। তাহলে কাটাকাটি করলে কত? 3 4 12, এটা হচ্ছে 43, আর এটা হচ্ছে 3 11 33। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল 43। আনসার কোথায়? আনসার কোথায়? নেক্সট 74। 74 কিভাবে করতে হয় বলো? √5 হচ্ছে 2.236, অ্যান্ড √3 সমান সমান 1.73 হলে 1 বাই √5 প্লাস √3 মান কত? তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হয়? করণী নিরসন বলে এটাকে। ঠিক আছে, নিচে যেটা আছে √5 প্লাস √3, তাহলে আমাদের উপর নিচে কি করতে হবে? √5 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে। √5 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, √5
মাইনাস হচ্ছে, তাহলে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, আমরা কি জানি? এ প্লাস বি, এ মাইনাস বি, ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কত? √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে উপরে কি হয়ে যাবে? √5 মাইনাস √3, আর নিচে কত? 5 - 3 মিনস 2। তার মানে √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। তাহলে ভ্যালু পুট করো। √5 এর ভ্যালু কত? 2.236 মাইনাস 1.732 ডিভাইডেড বাই 2। বিয়োগ করো 2.236 আর 1.732। তাহলে এটা হলে 4, এটা হচ্ছে 0, 7 আর 5 12, এটা হয়ে গেল। তাহলে দেখো উপরে কি হলো? 0.504 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.252, এটা হচ্ছে 2, 0.252। কত আনসার? বুঝতে, এই টাইপ অঙ্ক থাকলে আমাদের কি করতে হয়? করণীটাকে নিরসন করতে হয়। এখানে মাইনাস আছে বলে কি, এই প্লাস আছে বলে মাইনাস দিয়ে গুণ করলাম। যদি মাইনাস থাকতো তাহলে প্লাস দিয়ে গুণ করতাম, তার মানে আলটিমেটলি এই ফর্মুলাটা তাই আসতো। বুঝা গেছে না বোঝা যায়নি? কে বুঝতে পারোনি? সবাই বুঝতে পেরেছো? নেক্সট 75। 10টি সংখ্যার গড় 7, প্রতিটি সংখ্যার সঙ্গে 12 গুণ করলে প্রাপ্ত সংখ্যাগুলির নতুন গড় কত হবে? বলো। যোগ করার ক্ষেত্রে বলেছিলাম, যোগ করার ক্ষেত্রে কি বলেছিলাম? ওই গড়ের সংখ্যাটা যোগ। আর বিয়োগ করার ক্ষেত্রে কি বললাম? হয়। আর গুণ করতে বললে কি বলবো? গুণই করে দেবো। তাহলে 7-এর সঙ্গে 12 গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে নতুন গড়? নতুন গড় হয়ে যাবে আমাদের 84। বোঝা গেল? যদি বলতো 7-এর সঙ্গে 12 যোগ করলে প্রাপ্ত গড় কত হয়ে যেত? 7 আর 12, 7 আর 12 যোগ করলে কত হয়? 19 হয়ে যেত। বোঝা গেল? যদি বলতো 12-র সঙ্গে 5 বিয়োগ করলে কত গড় হয়ে যেত? তখন হয়ে যেত 2। মনে আছে? জিনিসটা ক্লিয়ার হলো না হলো না? তাহলে যদি বলে গুণ করতে বলেছে তাহলে গুণ করে দেবো, আর বিয়োগ করতে বললে বিয়োগ, যোগ করতে বললে যোগ। ক্লিয়ার হলো না হলো না? নেক্সট হচ্ছে 76। বলো। বল, 76 কি বলেছে দেখো? 0.12, 0.1 এবং 8-এর চতুর্থ আনুপাতিক কত? বলো। 76 বাড়িতে করেছিলে? বাড়িতে করে আনসার বলো। কেন? অনেক দিন আগেকার দেওয়া এটা, প্র্যাকটিস আগে দিয়েছি। এরকম না করলে কি করে হবে বলো? ইমপ্রুভমেন্ট তো হবে না। বলো 76। বাকিরা? তাহলে দেখো আমাদের প্রপোর্শন হওয়ার নিয়ম কি? 0.12, 0.21, 8 × x। তাহলে আমাদের প্রপোর্শন হওয়ার নিয়ম কি? এই শেষের দুটো গুণফল মাঝের দুটো গুণফলের সঙ্গে সমান। তাহলে x সমান সমান কত হয়ে যাবে? 0.21 × 8 ডিভাইডেড বাই 0.12। এই পয়েন্ট আর এই পয়েন্ট ওঠার জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 4 দুগুণে 4 3 12, 4 দুগুণে 8, 3 7 21। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 7 দুগুণে 14। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার হয়েছে? কোন কোথায়? চলো নেক্সট কোয়েশ্চেন 77। এটা কত? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং একটি সংখ্যা 20% এবং 50% হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে আমাদের কি বলেছে? ফার্স্ট
সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। বোঝা গেল? বলেছে দুটি সংখ্যা, কি বলেছে, তৃতীয় একটি সংখ্যার যথাক্রমে 20% এবং 50%। তাহলে থার্ড সংখ্যাটা যদি 100 হয়, তাহলে 100 20% মানে কত, 20, আর 100 50% মানে হচ্ছে 50। বোঝা গেল? তাহলে বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে প্রথম বাই দ্বিতীয় ইন্টু 100%। তাহলে 50 দুগুণে 100, 20 দুগুণে 40%। বোঝা গেল? তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল 40%। ক্লিয়ার হয়েছে না হয়নি? না হলো না? সংখ্যা তৃতীয় সংখ্যার 20 এবং 50%। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি হয় 100 হয়, তাহলে প্রথম সংখ্যাটি কত, আর দ্বিতীয় সংখ্যাটি কত হয়ে যাবে, 50। তাহলে বলেছে প্রথম সংখ্যাটি চলো নেক্সট কোয়েশ্চেন 8। বলেছে একটি দুধ বিক্রেতা 560 টাকায় 63 লিটার দুধ ক্রয় করে, তাতে 7 লিটার জল মিশিয়ে 11 টাকা প্রতি লিটার সেটি বিক্রি করে। তাহলে তবে তার লাভের হার কত? তাহলে যখন কিনছে কত টাকায় কিনছে বলো, কিনছে কত টাকায়, 560 টাকায় কিনছে, আর যখন বিক্রি করছে দেখো 63 আর 7 লিটার মানে 70 ইন্টু 11, 7 11 77, 770 টাকায় বিক্রি করছে। তাহলে আমাদের কত টাকা লাভ হচ্ছে, এই যে দেখো এটা হচ্ছে 600, 600, 170, 210 যোগ করলে কত হয়, 210। তাহলে লাভের পার্সেন্টেজ কত, 210/560 ইন্টু 100%। কত আনসার অপু? 7 দিয়ে কাটলে 3 7 21, 4 7 28, 4 25 100। তাহলে একটা ভুল হচ্ছে কি, এটা বিয়োগ করলে কত হচ্ছে, 7 11 77, 770, 560, 210 ঠিকই তো আছে। সরি সরি, এটা 8 হবে তো, ভুল হয়েছে ক্যাটাগরিতে। এটা হচ্ছে 3 7 21 আর 7 8 56, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 100। তাহলে কত, 75/2% মানে কত, 37.12%। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে গেল, কারেক্ট আনসার দিয়েছো। ইমনের আনসার কোথায়, বাড়ির কাজ ছিল তো। নেক্সট 79। বলেছে একটি ব্যবসায়ী একটি জামা ধার্য মূল্যের উপর 7% ছাড়ে বিক্রি করে, যদি সে 9% ছাড় দেয় তবে 15 টাকা কম লাভ হতো। তাহলে জামাটির ধার্য মূল্য কত বলো, এটা পারা উচিত। হয়েছে, হয়েছে একটি ব্যবসায়ী একটি জামা ধার্য মূল্যের উপর 7% ছাড়ে বিক্রি, যদি সে 9% ছাড় দেয় তবে টাকা কম লাভ হতো। আমি যদি ছাড় বাড়িয়ে দিই তাহলে তো আমাদের লাভ কম হবে, তাই তো? তাহলে দেখো আমরা 100 টাকা আমরা মার্ক প্রাইস ধরে নিলাম, 100 টাকা।
তাহলে যখন 7% দিচ্ছে কত টাকায় বিক্রি করছে? 93-তে। আর যখন 9% দিচ্ছে, 9%, তখন হচ্ছে 91। তাহলে এই দুটো ডিফারেন্স কত? 2%। এই 2%-এর ভ্যালুই বলে দেওয়া আছে 15। তাহলে 100%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু 7.5, আর 100%-এর ভ্যালু হচ্ছে 750। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল কত? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হলো না হলো না? বাকিরা বুঝতে পেরেছো? বলেছে আগে 100 টাকা আমরা মার্ক প্রাইস ধরে নিলাম, এমপি। তাহলে 7% কি বলেছে? ছাড়, ডিসকাউন্ট। আর এটা হচ্ছে 9%। 7% ডিসকাউন্ট দিলে 93 টাকায় বিক্রি করছি, আর 9% 91 টাকা। তো ডিফারেন্সটা বলেছে 15। তাহলে একে কত, 100-তে কত? নেক্সট হচ্ছে আমাদের 80। বলেছে এ বি কে 4 বছর 2200 টাকা পায়, তবে বার্ষিক হচ্ছে এ বি কে 5000 টাকা 2 বছরের জন্য, এবং সি কে 3000 টাকা 4 বছরের জন্য সমান সরল সুদের হারে ধার দেয়। দুজনের থেকে সুদ হিসেবে মোট 2200 টাকা পায়, তবে বার্ষিক সুদের হার। আনসার। তাহলে দেখো আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি জানি? এসআই ইকুয়ালস টু PRT/100। তাহলে একটা দুটো হবে, তার মানে 5000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট সেম 2 বছরের জন্য 100, প্লাস 3000 টাকা আর ইন্টু 4 ডিভাইডেড বাই 100 সমান সমান কত? 2200 টাকা। তাহলে দেখো এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল। তাহলে দেখো কত থাকছে? 108, প্লাস হচ্ছে 3 4 12, 120 আর সমান সমান 22। 120 আর 100 কত? ডিভাইডেড 22, আর সমান 22 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে 10%। আমাদের আনসার হয়ে গেল অপশন। আরে অনেক বড়, কত মুখে মুখেই হয়ে যাবে। এই যে দেখো, তুমি যদি করতে জানো মুখে মুখে হয়ে যাবে। এখানে 100 আর এখানে 120 আর, তাহলে 220 আর সমান সমান কত? 2200। তাহলে আর কত করার দরকারই নেই, তুমি যখন জেনে যাবে এখানেই করতে পারবে। এখান থেকে 100 আর, আর এখান থেকে দেখো 120 আর, 120 আর। তাহলে এই দুটোকে যোগ করলে 220, আর এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে? 10%। বাকিরা বুঝতে পারলে কি? বাড়িতে বাড়ির কাজ ছিল কিন্তু, আজকে আবার একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো। নেক্সট 81। বলেছে কোনো মূল বার্ষিক 5% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য 15 টাকা হলে মূল। তাহলে দেখো এটার ফর্মুলা কি জানি বলো? এসআই ডিআই মাইনাস এসআই। ডিআই মাইনাস এসআই সমান সমান কি? পি ইন্টু R/100 মনে থাকবে। তাহলে 2 বছরের ক্ষেত্রে এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের আর সিম্পল ইন্টারেস্টের সুদের পার্থক্য PR²/100, পি ব্র্যাকেটের মধ্যে R/100 বা R²/100। তাহলে দেখো সুদের পার্থক্য কত? 15। পি আমরা জানি না। রেট অফ ইন্টারেস্ট কত? 5% ডিভাইডেড বাই 100। তাহলে দেখো 5 20 100, তাহলে 15 পি ইন্টু 1/20²। তাহলে এই যে দেখো এটা 20 × 20, তাহলে 15 ইন্টু
20 ইন্টু 20, তাহলে দেখো 4 15 60, তাহলে পি এর ভ্যালু কত হয়ে গেল? পি এর ভ্যালু হয়ে গেল আমাদের 6000। অপশন ক্লিয়ার সবার? তাহলে মনে রাখবে যে 2 বছরের জন্য, এটা অনলি ফর 2 ইয়ার, অনলি ফর ইয়ার্স, অনলি ফর 2 ইয়ার্স এর ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য কত? ক্লিয়ার? নেক্সট 83, বলেছে 10 জন পুরুষের একটি দল একটি কাজ সম্পূর্ণ করে 12 দিনে, সেখানে ওই একই কাজ 10 জন মহিলার দল সম্পূর্ণ করে 6 দিনে, তবে একটি দল একসঙ্গে কাজটি করলে কতদিনে কাজটি সম্পূর্ণ? বলো এটা কি আনসার হবে? 83, আকিরা বলো। 10 জন পুরুষের একটি দল একটি কাজ সম্পূর্ণ করে 12 দিনে, এই কাজ 10 জন মহিলার দল সম্পূর্ণ করে 6 দিনে। তাহলে দেখো এখান থেকে আমাদের পুরুষ আর মহিলার এফিসিয়েন্সি বার করব। 10 ম্যান, 10 ম্যান ইন্টু 12 সমান সমান 10 উমেন ইন্টু 6। দেখো 10 10 কেটে গেল, 6 2 12, তাহলে এম বাই ডাব্লিউ রেশিও কত? 1/2। তাহলে এটা তো টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক। তাহলে এই কাজটা কে করবে? 10 ম্যান, একটি দল মানে কি? এটা দুজন মিলে, দুজন মিলে 10 ম্যান প্লাস 10 উমেন কদিনে করবে? এক্স দিনে। তাহলে এম এর ভ্যালু 1, তাহলে 10 ইন্টু 1 ইন্টু 12, আর এম এর ভ্যালু কত? তাহলে 10 ইন্টু 1, 10 ইন্টু 2, তাহলে এটা কত? 10 ইন্টু 12, আর ডিভাইডেড বাই কত হয়ে যাবে? 10, আর নিচে হয়ে যাবে 30, সমান সমান হচ্ছে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 4 12। ও দুটি দল একসঙ্গে, সরি সরি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 4 দিন। আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম? M1 D1 T1 বাই W1 R1 ইকুয়ালস টু M2 D2 T2 বাই W2 R2। বাকিরা বুঝতে পারলে তো? নেক্সট কোয়েশ্চেন 83, বলেছে একটি চৌবাচ্চার দুটি নল এ ও বি আলাদাভাবে যথাক্রমে 60 মিনিটে এবং 75 মিনিটে ভর্তি করে, তৃতীয় একটি সি নল খালি করে। ঠিক আছে, এবার 3টি নল একসঙ্গে চালানো হলে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হয়, তবে সি এর নল, সি নল সি নল এককভাবে, এটার ক্ষেত্রে কিভাবে আমরা করব? কতক্ষণে ভর্তি চৌবাচ্চাটি খালি করব? 8 মিনিট।
তাহলে এ নল দিয়ে হচ্ছে 60 প্লাস, বি নল দিয়ে 75 মাইনাস, আর সি নল দিয়ে, ও এটা ভর্তি করে, সি নল দিয়ে এক্স মাইনাস। তাহলে এই 75 আর 60-এর লসাগু কত বলো? 75 আর 60 300। তাহলে 5 করে ভর্তি করছে, আর এটা হচ্ছে 4 করে ভর্তি করছে, এটা এক্স হয়ে যাবে। আর এটা হচ্ছে, এই সরি, এগুলো এক্স হয়ে যাবে। এটা হচ্ছে, কোনটা? বলছে 3টে নল একসঙ্গে, হ্যাঁ করতে পারো, করে ফেলো, কোনো অসুবিধা নেই। এ বি সি 50, তাহলে কত? 300, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 6। তাহলে 5 আর 4-এ 9, তার মানে আলটিমেটলি দেখো 9 করে ভর্তি হচ্ছে, 9 করে ভর্তি হচ্ছে, আর 6 করে বেরিয়ে যাচ্ছে। আলটিমেটলি কত করে ভর্তি হচ্ছে, বা 3 করে খালি হচ্ছে। তাহলে 300-কে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 100 মিনিট। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের ক্লিয়ার হয়েছে? বলেছে তৃতীয় একটি নল সি চৌবাচ্চাকে খালি করে, তাহলে 3টি নল একসঙ্গে চালনা করলাম, তাহলে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হচ্ছে, সরি এটাও ভর্তি হচ্ছে, এটাও ভর্তি হচ্ছে। তাহলে দেখো এ বি তো ভর্তি করছে, আর সি নলটা তো খালি করছে, তার মানে 9 করে ভর্তি হচ্ছে। আর এটা হচ্ছে দেখো 3টে মিলে কি হচ্ছে, আলটিমেটলি এদের ডিফারেন্সটাই তো খালি হচ্ছে। দেখো এদের ডিফারেন্সটা কত, 3 করে খালি হচ্ছে, তার মানে 300 ইউনিট খালি করতে গেলে। এই যে 5 আর 4 কিভাবে এলো? লসাগু 60 75 50-এর লসাগু 300, 300-কে 60 দিয়ে ভাগ করলে 5, 300-কে 75 দিয়ে ভাগ করলে 4, 300-কে 50 দিয়ে ভাগ করলে হচ্ছে, এটা হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে ওয়ার্ক, আর এটা হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি। এই দেখো টাইম ইনটু এফিসিয়েন্সি সমান সমান হচ্ছে ওয়ার্ক। বোঝা গেল? তাহলে এফিসিয়েন্সি বার করতে গেলে ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ, টাইম বার করতে গেলে ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ, আর টাইমের সঙ্গে হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন। এটা বুঝতে পারলে? তাহলে 5 আর 4-এ 9, আর এদের ডিফারেন্স হচ্ছে 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3, তাহলে 300 ইউনিটকে খালি করতে 100 মিটার হয়েছে না হয়নি? নেক্সট 84 হচ্ছে 100 মিটার, 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 20 মিটার/সেকেন্ডে গতিতে একই দিকে এত মিটার বেগে 10 মিটার বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে এই একটা ট্রেন কত, 180 মিটার, কত স্পিডে যাচ্ছে? 20 মিটার/সেকেন্ডে। আর এইখানে একটা ব্যক্তি আছে, সেও এদিকে যাচ্ছে কত স্পিডে? 10 মিটার/সেকেন্ডে। তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ করতে হয়, 20 মাইনাস 10, তাহলে আলটিমেটলি কত? 10 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? আর ডিস্টেন্স কত কভার করব? 180 মিটার। তাহলে টাইম বার করতে হবে। তাহলে আমরা কি জানি? টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 180/10, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 18 সেকেন্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে সবাই? বাকিরা বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট। বলেছে স্থির জলে নৌকার বেগ কত? 36 কিলোমিটার/ঘন্টা, আর নৌকাটি 56 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায় 1 ঘন্টা 45 মিনিটে। তাহলে ওই যে দেখো 56 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, তাহলে 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 1 ঘন্টা 45 মিনিট মানে সমান সমান কত? 105। তাহলে 105 মিনিটে যাচ্ছে কত? 56। 1 মিনিটে কত?
56/105 আর 60 মিনিটে কত? 56/105 ইন্টু 60। দেখ 7 দিয়ে ভাগ করলে 21, সরি সরি সরি, 7 15 105 আর 7 8 56, 15 4, তাহলে কত হয়ে গেল? 4 8 32। তাহলে এটা কি হয়ে গেল? স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে কি? আপস্ট্রিম, আপস্ট্রিম পেয়ে গেছি 32 কিলোমিটার/ঘন্টা। আর এটা কি? বোট পেয়ে গেছি কত? 36 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমরা বোটের স্পিড সমান সমান আমরা কিভাবে বার করি? ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2। তাহলে বোটের স্পিড পেয়ে গেছি 36, আর ডাউন আমাদের বার করতে হবে, আর আপ পেয়ে গেছি 32 ডিভাইডেড বাই 2। তাহলে 36 দুগুণে 72 আর ডি প্লাস 32। তাহলে ডাউনের স্পিড কত? ডি সমান সমান 72/32। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 40। তাহলে এই যে 56 কিলোমিটার, যদি 40 কিলোমিটার/আওয়ার স্পিডে যেতাম তাহলে কত টাইম নিত? তাহলে 56কে আমরা কি করব? 40 দিয়ে ভাগ করব। তাহলে 56, 40 একে 40, এটাকে কাটাকাটি করো, সহজ হয়ে যাবে। 4 14 56, 4 10 40, আরো কাটবে। 28 দুগুণে 56, 28 দুগুণে 56, 10 দুগুণে 20, 14/5। ভুল হচ্ছে। 8 দিয়ে কাটলে কত? 7 8 56, 5, 7/5। তাহলে 5 একে 5, 1 ঘন্টা, এটা হচ্ছে 2, 2/5 ইন্টু মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। 5 12 60, তাহলে 12 দুগুণে 24, তাহলে 1 ঘন্টা 24 মিনিট। এই অঙ্কটা আমি প্র্যাকটিস সেটে করিয়েছিলাম তোমাদের, তো এই অঙ্কটা তোমাদের প্র্যাকটিস সেটে করিয়েছিলাম, বা তোমাদের যখন বোট অ্যান্ড স্টিম করিয়েছিলাম তখনও করানো হয়েছিল। বাকিরা বুঝতে পেরেছো না পারোনি? আমাদের কোনো কিছু, হ্যাঁ হ্যাঁ, এমনি প্র্যাকটিস সেটে করিয়েছিলাম তো, মনে পড়ছে না পড়েনি? এগুলো, হ্যাঁ তোমাদের বাকি আছে, করাচ্ছি তো, স্টেপ বাই স্টেপ হচ্ছে তো, ওদের একবার করে হয়ে গেছে, পরে অ্যাডমিশন নিয়েছো, চাপের কিছু নেই। দেখো 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 105 মিনিটে যাচ্ছে 56, একে কত? 60 কত? তাহলে কত? 32 কিলোমিটার/ঘন্টা। এটা তো আমাদের আপস্ট্রিম, মানে স্রোতের বিপরীত দিকে। আর বোটের স্পিড দেওয়া আছে কত? 36 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, বোট সমান সমান ডাউন প্লাস আপ বাই 2। আর স্টিম বার করতে গেলে কি হতো? ডাউন মাইনাস আপ বাই 2। বোঝা গেল? তাহলে এই ভ্যালুগুলো পুট করলে দেখো ডাউনের স্পিড পেয়ে গেলাম 40 কিলোমিটার/আওয়ার। তাহলে 56 কিলোমিটার যদি 40 যেতাম তাহলে আমাদের টাইম লাগতো 1 ঘন্টা 24। আর দেখো এই অঙ্কটা অপশন টেস্ট করেও হয়ে যাবে। দেখো প্রতিকূলে যেতে কত টাইম লাগছে, দেখো 1 ঘন্টা 45 মিনিট। তাহলে অনুকূলে গেলে তো স্রোতের স্পিড আর নৌকার স্পিড তো বেড়ে যাবে, তাহলে টাইম তো কম লাগবে। দেখো একটা মাত্র টাইম কম আছে, দেখো এটা 2 ঘন্টা 25, 3 ঘন্টা 2 ঘন্টা 21। তাহলে কোনটা আনসার হয়ে যাবে? সি আনসার। অঙ্কটা করতেও হতো না। অপু বুঝতে পারলে? বাকিরা বুঝতে পারলে? আমাদের দেখো প্রতিকূলে গেলে 1 ঘন্টা 45 নিচ্ছে, তাহলে অনুকূলে গেলে তো আরো কম টাইম লাগতো। তাহলে কম টাইম কটা আছে বলো? 1 ঘন্টা 45-এর থেকে একটাই আছে। নেক্সট কোয়েশ্চেন, 86 বলেছে 20 লিটার এবং 36 লিটার দুটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 3:7 এবং 7:5। তাহলে দুটি মিশ্রণে একসঙ্গে মেশালে নতুন মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত কত? দেখো, তারা জানো না, বোঝার চেষ্টা করো।
এই একটা ব্যারেল, এখানে কি আছে 20 লিটার মিশ্রণ আছে, কি অনুপাতে 3:7। এটা কত, এটা হচ্ছে 36 লিটার, কি অনুপাতে আছে 7:5। এটা হচ্ছে কি স্পিরিট আর ওয়াটার, এটাও দেখো স্পিরিট আর ওয়াটার। তাহলে এটা হচ্ছে ফার্স্টটা, এটা হচ্ছে সেকেন্ডটা। তাহলে অনুসোয়া বলো, ফার্স্টের স্পিরিট কত আছে আর ওয়াটার কত আছে বলো। টোটালটা যদি 20 ইউনিট হয়, 3:7 অনুপাতে যদি থাকে, রেশিও প্রপোর্শন তো আগেও, তাহলে 7 আর 3 10, 10-এর ভ্যালু যদি 20 হয় তাহলে 1-এর ভ্যালু কত, তাহলে 3-এর ভ্যালু কত হয়ে যাবে, 3 2 6, আর 7-এর ভ্যালু কত হয়ে গেল, কি আর হলো না, হলো না রেশিও। আর এটার ক্ষেত্রে দেখো 7 আর 5-এ 12, 12-র ভ্যালু কত, তাহলে 1-এর ভ্যালু কত, 7-এর ভ্যালু কত, 7 21, আর এটা দেখো 5 3 যোগ করলে কত হচ্ছে, স্পিরিটের সঙ্গে স্পিরিট আর ওয়াটারের সঙ্গে ওয়াটার, 21 আর 6 কত হয় 27, আর এটা হচ্ছে আমাদের আনসার কত হয়ে গেল 27:2। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই রে রেশিও 7 কাণ্ড, টোটাল তো 20 লিটার, টোটাল তো 20 লিটার, 20 লিটারকে যদি 3:7 অনুপাতে ভাঙি কত করে হবে বলো, 3:7 20 লিটার, 10-এর ভ্যালু 10 রেশিওর ভ্যালু 20, তাহলে 1-এর ভ্যালু কত 2, 3-এর ভ্যালু কত হয়ে যাবে 3 2 6, 7-এর ভ্যালু কত হয়ে যাবে 7 2 14 লিটার। দেখো 14 আর 6 20 লিটার হচ্ছে, আর দেখো 21 আর 15 36 লিটার হচ্ছে, হয়েছে না হয়নি। নেক্সট কোয়েশ্চেন 87, বলেছে পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ থেকে 3 বছরের বেশি, থেকেও 3, তার বর্তমান বয়স তার পুত্রের বয়সের থেকে 3, তার বয়স তার পুত্রের বয়সের থেকে 3 বছর বেশি, তাহলে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দিকে, কি আনসার হবে, আনসার। তাহলে দেখো পিতা পুত্র, পিতা পুত্র, পিতা পুত্র বর্তমান, দেখো পিতা পুত্রের বয়স এক্স, তাহলে পিতার বয়স কত 3x, বোঝা গেল, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্র যদি এক্স হয় এর 3 গুণ, এর থেকে কত বেশি আরো 3 বছরের বড়, বোঝা গেল। বুঝতে পারলে না পারলে না, এবার বলেছে 3 বছর পরে, তাহলে 3 বছর, বছর পর দুজনের বয়স আরো 3 করে বাড়বে, +3 আউট 3, আর এটা কত হয়ে যাবে। এবার কি বলেছে দেখো, 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ, আর দ্বিগুণ, হ্যাঁ দ্বিগুণের থেকে 2 বছর বেশি, তাহলে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, আরে বাহ, এটা তো 3 বছর পর, এটা তো এটা হলো আরো 10 বছর বেশি, আবার দ্বিগুণ করতে হবে, তার মানে 3x + 6 সমান সমান কত, 2 × x + 3 প্লাস হচ্ছে 10,
এটা হচ্ছে 3 বছর পর 3 করে বাড়লো, তার দ্বিগুণের থেকে 10 বেশি। তাহলে 3x প্লাস 6, এটা হচ্ছে 2x প্লাস 6 প্লাস হচ্ছে 10। তাহলে দেখো 2x থেকে x বাদ দিলে কত হয়, x। আর দেখো 6 6 কেটে গেল, তাহলে 10 পড়ে থাকলো। আমাদের কি বলেছে, পিতার বর্তমান বয়স, তাহলে এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু 10 প্লাস হচ্ছে 3, তাহলে 3 10 30 আর 3 33 বছর। খুব ভালো অঙ্ক, এক্সামে পড়ার মতো, তার দিয়ে লিখে রাখবে। কারণে বল, পিতার বয়স এর বয়সে 3 গুণ, তার থেকে 3 বছর বেশি, তাহলে পুত্র x হয়, পিতা কত হবে 3x প্লাস 3। তাহলে 3 বছর পর দুজনেরই 3 বছর করে বেড়ে গেল, তাহলে পিতার বয়স কত হলো 3x প্লাস 6, আর পুত্রের বয়স x প্লাস 3। এটা তো বর্তমান, 3 বছর পর, 3 বছর পর আরো এরও 3 বছর বাড়বে, তো এরও 3 বছর বাড়বে 3 বছর পর। তোমার যদি এইটা এইটা এই তো 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ থেকে, পুত্রের বয়সে দ্বিগুণ, তাহলে 3 বছর পর দুজনের এই বয়সটা হচ্ছে, তো তার আবার দ্বিগুণ, দ্বিগুণ এই জায়গায় একটা 2 গুণ হবে। বুঝতে পারলে না পারলে না? আরে বাবা, আমি যদি এই পুত্রের বয়স যদি 10 ধরি, তাহলে পিতার বয়স কত হবে 30, 30 প্লাস 3, এটাই তো হবে। তাহলে এটা হয়ে গেল, এর 33 হয়ে গেল, এর 10 হয়ে গেল, তাহলে আরো 3 বছর পর এর 36, এটা হচ্ছে 12। ঠিক আছে, এইভাবেই তো বাড়ছে। জিনিসটা ক্লিয়ার হলো না হলো না? বলেছে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ, দ্বিগুণের থেকে আরো 10 বছর বেশি, ওই জন্য 10 যোগ করেছি। তাহলে এইখানে যে ইকুয়েশনটা করেছি, এই জায়গাটাই সমান লিখে দাও। তাই আমি এখানে গিয়ে ক্যালকুলেশন, হলো না? নেক্সট আসি, বলো। বলেছে প্রগতিটি 507তম পদটি, বলো এটা কত আনসার হবে? না, -2 হবে না, +2 হয়ে দেখো। 507কে আমরা কিভাবে ভাঙতে পারি বলো? 7কে আমরা 4টে, 4টের যোগফল কত হচ্ছে দেখো, 1 প্লাস 2, 1 একে 3 মাইনাস 4টে করে পদ, যোগফল কত হচ্ছে 0। আবার দেখো পরের 4টে পদের যোগ যাবে 0। তাহলে দেখো এই 507কে যদি আমরা 4 দিয়ে ভাগ করব, 504কে 4 দিয়ে ভাগ করলে কেটে যেতে থাকছে, পদ পড়ে থাকছে। বোঝা গেল? তাহলে এই বাকি 3টে পদের যোগফল কত হয়ে যাবে বলো? 1 -2 +2।
বাকি তিনটে পদের যোগফল কত? 1 মাইনাস 1 প্লাস 2। তাহলে এই যে দেখো 504 পদ, 504 পদের যোগফল কি হয়? মানে 4টে ডিজিট পর পর কি হচ্ছে? যোগফল 0 হচ্ছে। তাহলে 504তম পদ পর্যন্ত সংখ্যার যোগফল কত হয়ে যাবে? 0। তার তিনটে পদ থাকছে, বাকি তিন। জিনিসটা ক্লিয়ার হলো না? এখানে জাস্ট একটা সাধারণ জ্ঞান লাগানো আছে। ডি আনসার হলো ডি ডি ডি। এ বাকিরা বুঝতে পারলে? অনুসোয়া, মৌমিতা, অনুসোয়া মৌমিতা ক্লিয়ার হলো? এই কথা বলেন এরা। চলো নেক্সট। 89, 89 বলো। এটা আগেও করিয়েছিলাম এইটাই। বলেছে 85 মিটার লম্বা একটি হ্রদকে দুটি অংশে ভাগ করা হলো। যদি একটি অংশ অন্য অংশের তুলনায় 2/3 গুণ হয়, তবে বড় অংশটির দৈর্ঘ্য কত? তাহলে 2 আর 3 আর 3 এদের যোগফল কত? 5। এটার ভ্যালুই 85 দেয়। একের ভ্যালু কত? 17। এর ভ্যালু কত? ভ্যালু কত? 51। এইটুকুকে যোগ। তাহলে বড় অংশের দৈর্ঘ্য কত? বড় তো 3। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 51। না হয়নি। এই টাইপের অঙ্কগুলো এইভাবে আমাদের করা উচিত। বোঝা গেছে? যদি একটি অংশ অন্যটি হলো না হলো না? আনসার কত হবে? করেছি তো। অংশটা ছোট অংশ বললে হ্যাঁ হ্যাঁ ছোট। বাকিরা বুঝতে পারলে কিভাবে করতে হয়? যে কোনো ফ্র্যাকশনকে আমরা কি করি? হ্যাঁ, আর 2 এ 5 এর ভ্যালু দেওয়া আছে 54 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি সংখ্যা তার 2/5 থেকে 75 বেশি, তাহলে সংখ্যাটি কত? একটি সংখ্যা তার 2/5 থেকে 75 বেশি। দেখো 2/5, 2/5। তাহলে এদের ডিফারেন্সটা কত দেওয়া আছে? তাহলে 3-এর জন্য কত? 75। তাহলে 1-এর জন্য কত? 25। আর সংখ্যাটি তো 5 ছিল আগে, তাহলে 5 ইন্টু 25, 5×25 125। এই টাইপের অঙ্ক আমাদের কোথায় পড়েছিল বলো তো? ফুড এসআই অনেকগুলো কিন্তু পড়েছিল, প্রত্যেকটা শিফটে। একটি সংখ্যা তার 2/5 থেকে 75 বেশি, তাহলে 2 2 এর 5 এদের ডিফারেন্স তো দেখো 3। এই 3-এর ভ্যালুই দেওয়া আছে 75, 1-এর কত? 25। তাহলে এই যে মেন সংখ্যাটা কত? 5-এর জন্য 125। যদি বলতো উপরের সংখ্যাটা, তাহলে 50। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো উপর নিচে বসিয়ে দাও। 125 আর এটা হচ্ছে দেখো 50। তাহলে এদের মধ্যে ডিফারেন্স দেখো, সংখ্যা 2/5 কত? 75 বেশি হচ্ছে না? দেখো ডিফারেন্সটা 75। জিনিসটা ক্লিয়ার হলো না হলো না? এটা কি বোঝনি বলো? এই যে
5 আর 3-এর ডিফারেন্স কত? 3। এটাই দেওয়া আছে 75। 1-এর ভ্যালু কত? 75/3 মানে, তাহলে মেন সংখ্যাটা সবসময় কি হয়? 5। আমাদের হরটা হয়, তাহলে 5×25 গেল। তাহলে দেখো ভ্যালু বুট করতে দাও। এর ভ্যালু 50 আর 5-এর ভ্যালু দেখো 125। ডিফারেন্সটা দেখো সেই 50 হয়েছে। এইভাবে অঙ্ক। নেক্সট 90। এটা করো সবার আগে। কিচ্ছু। নেক্সট 90 পরিমাণ টাকা সরল সুদের হারে 3 বছরে 815 টাকা এবং 4 বছরে 854 টাকা হয়, তাহলে তার মূল হলো 4 বছরে কত? 4 বছরে হচ্ছে 854, বছরে 800। তাহলে ডিফারেন্স কত? 1 বছরে তাহলে সুদ কত হচ্ছে বলো? এটা হচ্ছে 9, 2, 3। তাহলে 3 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ যদি 39 হয়, তাহলে 3 বছরের সুদ কত? এটা হচ্ছে সুদ আসল, কিন্তু হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? প্লাস এসআই। 4 বছরে মানে সুদ আসলে কত হচ্ছে? 854 আর 3 বছরে 815, তাহলে 1 বছরে হচ্ছে 39, তাহলে 3 বছরে কত হয়? 117। তাহলে এই 117 বাদ দিলেই আমরা কি পেয়ে যাব? আসলটা পেয়ে যাব। এখান থেকে আমরা পি পেয়ে যাচ্ছি। 8 আর 7 15, 2, 9, 1, 6, 998। আনসার কি পেয়ে গেলাম? অপশন ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? আমরা আসলটা পেয়ে গেলাম। এবার যদি বলতো সুদের হার বার করো, তাহলে আমরা কি বার করতাম? এসআই ইকুয়ালস টু RT/100। তাহলে সুদ কত পেলাম 3 বছরের? 100। আর আসল পেলাম 698। রেট অফ ইন্টারেস্ট টাইম 3 বছর ডিভাইডেড বাই 100। তাহলে আর বার করতে ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এখান থেকে অনেক সময় আরো বার করতে দেয়। নেক্সট কোয়েশ্চেন 93। বলেছে 1056কে সর্বনিম্ন কত সংখ্যা দিয়ে যোগ 1056 দিয়ে ভাগ করব? তাহলে 1056 23 দিয়ে ভাগ করলে 4 23, 4 23 92, 4 3 12, 4 2 8 9, তাহলে 1, তাহলে 5 23 কত হয়? 5 3 হয় 21। তাহলে দেখো 21 যদি বিয়োগ করে দিতাম, তাহলে কি হতো? 23 দ্বারা ভাগ যেত। আমায় বলেছে যোগ করতে হবে, তার মানে কি এদের ডিফারেন্সটাই আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের কত যোগ করতে হবে? 23 মাইনাস, দেখো দেখো 46-এর মাল্টিপ্লেল হলেই তো হয়ে যেত। ভাগ করতে, মাইনাস করতাম, তাহলে দেখো ওটা বিয়োগ করলে হয়ে যেত। করলে 23 দ্বারা ভাজ্য হয়ে যেত। যোগ করতে হবে। 23 আর 21-এর ডিফারেন্স কত? তাই এর জন্য হবে একটি একজন সংখ্যা বাড়তি
তাহলে দেখো টোটাল যদি আমরা 100% ভোট ধরি তাহলে কি হচ্ছে, 20% হচ্ছে অবৈধ ভোট। তার মানে কি 80% ঠিকঠাক ভাবে ভোট পোল হচ্ছে। তাহলে টোটাল ভোট দেওয়া আছে 7,500, তাহলে তার 80% ভোট। তাহলে দেখো কত হচ্ছে, 5 8 40, 7 8 56, 6,000 ভোট, তাই তো? 6,000 ভোট হচ্ছে ঠিকঠাক ভাবে। এবার বলেছে 55% যে জিতেছে সে পেয়েছে, তাহলে যে হেরেছে সে কত পার্সেন্ট পাবে? 45%। সেটাই আমাদের বার করতে বলেছে। 0 0 কেটে গেল, তাহলে 5 6 30, 4 6 24, 5 6 30, 4 6 24, 24 3 27, 2700। তাহলে আমাদের আনসার কি হবে? 2700। বলেছে অন্য প্রার্থী যে বৈধ ভোট পেয়ে নির্বাচন, একজন 55%, আর একজন ডাইরেক্ট 45% বার করে দিই, 5% বার করে 6,000 থেকে যোগ করতে। বাকিদের কাছে ক্লিয়ার হলো না হলো না? বাকিরা বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন 95। এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি এবং যার বয়স সি এর দ্বিগুণ। তাহলে দেখো এ বি সি, তাহলে এর যদি এক্স হতো এর কত 2x, তাই তো বলেছে। দেখো এর বয়স বি এর থেকে 2 বছর বেশি এবং বি এর বয়স সি এর দ্বিগুণ, তাহলে সি যদি এক্স হতো বি কত 2x, আবার বি এর থেকে এ 2 বছরের বেশি, তাহলে মানে 2x+2। তাহলে এই তিনজনের যোগফলটাই তো দেওয়া আছে 27, তাহলে 2x+2+2x+x সমান সমান হচ্ছে 27। তাহলে 2 2 দুগুণে 4 5, 5x সমান সমান এদিকে গেলে কত হয় 27 - 2 25, তাহলে 5x সমান সমান কত 25, তাহলে x এর ভ্যালু কত 5। আমাদের কার ভ্যালু চেয়েছে? বি এর বয়স। বি এর বয়স কত হয়ে যাবে 2x এর ভ্যালু, তার মানে 2 × 5, 5 দুগুণে 10, তার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল 10 ইজ দা কারেক্ট। বাকিদের নেক্সট কোয়েশ্চেন 93। বলো এটা কি আনসার হবে? দেখো এটাকে আমরা কি ধরবো, প্রতিটির মার্ক প্রাইস 1 টাকা যদি ধরি, তাহলে দেখো 30টা দ্রব্য যখন কিনছে তখন কত টাকায় কিনছে 27 টাকায়, আর যখন বিক্রি করছে 30টা দ্রব্য কি করছে 30 টাকায় বিক্রি, কত টাকা লাভ হচ্ছে 3 টাকা। 3/27, তাহলে দেখো 27, 100/9 মানে কত 11। এটা আনসার ছিল, তাহলে এটাকে আমাদের অপশন টেস্ট গেল। জিনিস কিন্তু 27 টাকায়, তাহলে তাহলে এটার ক্ষেত্রে আনসার একটু মনে রাখবে, ঠিক আছে? ভালো অঙ্ক কি বুঝতে পারলে? বাকিরা বুঝতে পারলে? নেক্সট 97।
1 কেজি চালের মূল্য 20% বৃদ্ধি পায় 12 টাকা। চালের দাম কত? চালের মূল্য প্রায় 12 টাকা। তাহলে দেখো 30% বৃদ্ধি পেলে আমরা কি কেজি চাল বেশি পাচ্ছি? দেখো 25%-এর জন্য বৃদ্ধি পাচ্ছে কত? 12 টাকা। তাহলে 1%-এর জন্য 12/25। তাহলে দেখো 1 কেজি চালের জন্য 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে বেড়ে কত হয়ে যাবে? 125%-এর ভ্যালু বার করতে হবে। 112/25 হচ্ছে 105/12 = 60 টাকা। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে প্রতি কেজি নতুন চালের দাম কত হয়ে যাবে? বললে 25% বৃদ্ধি মূল্য বৃদ্ধি পাচ্ছে 12, তাহলে একে কত আর কত বেড়ে কত হচ্ছে? 125। 125-এর ভ্যালু বার করতে হবে, আনসার 60 টাকা। আর হয়েছে 98। লাভ ভাগ 1200। বলো। এ বি সি। এ বি সি। এ কত টাকা? 1250। বি কত টাকা? 2500। ই কত টাকা? 3750। এটা কি ইনভেস্টমেন্ট? তাহলে প্রফিটের রেশিও বার করব, একটা করে জিরো কেটে দাও। 25 দিয়ে কাটলে 5×25 = 100, 6×25 150। এটা হচ্ছে 12 আর 3 15। এরকম ভাবে দেখো, এটা দিয়ে কাটো 125 থেকে 125, 250, এটা হচ্ছে 150। তাহলে তিনজনের ফি কত টাকা? তার মানে এর ভ্যালু কত? এর ভ্যালু 4 2 5 আর 1 14,400। তাহলে তিন ভ্যালু কত? এটাকে 2 ভাগ, এটাকেও 2। 7 7,000 হয়নি। ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেন 99 বলেছে এ ও বি একটি কাজ কদিনে করছে? 30 দিনে। বি ও সি একত্রে একটি কাজ 40 দিনে করে। যদি সি একা কাজটি 60 দিনে শেষ করতে পারে, তাহলে এ কত দিনে কাজটা করবে? তাহলে এ আর বি কদিনে করছে? 30 দিনে। ই আর সি কদিনে করছে? 40 দিনে। সি কদিনে করছে? 60 দিনে। এলসিএম কত? 100। 120-কে 30 দিয়ে ভাগ করলে 4, 40 দিয়ে ভাগ করলে 3, এটা হচ্ছে 60 দিয়ে ভাগ করলে হচ্ছে। তাহলে দেখো এর ভ্যালু বার করতে হবে। এ বার করতে গেলে কি করব? দেখো বি সি এর ভ্যালু যদি 3 হয়, তাহলে সি এর ভ্যালু 2, তাহলে বি এর ভ্যালু কত? সি এর ভ্যালু যদি 2 হয়, বি এর ভ্যালু কত? বি আর সি যদি 3 হয়, সি যদি 2 বলে দিতাম, তাহলে বি এর ভ্যালু কত হয়ে যেত? 1। তাহলে এর ভ্যালু কত হয়ে যেত? 2 আর 1 3, এর ভ্যালু 1 হয়ে যেত। কাজটা করবে।
8 12 12 এফিসিয়েন্সি। তাহলে দেখো এ কদিনে করবে, ভাগ করলে তো এক, এখানে বসালাম। কাজটা কতদিনে করবে? 40 দিনে করবে। সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? সবার ক্লিয়ার? নেক্সট 100 হয়েছে এই ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু যথাক্রমে 9 ঘন্টা 16 ঘন্টা পরে তারা সমদূরত্ব অতিক্রম করে একে অপরের সঙ্গে মিলিত হয়। যদি দ্বিতীয় জনের গতিবেগ, তাহলে দেখো এটা একটা ফর্মুলা আছে, প্রথম জনের স্পিড দ্বিতীয় জনের স্পিড সমান সমান দ্বিতীয় জনের টাইম বাই প্রথম জনের টাইম। তাহলে প্রথম জনের স্পিড আমাদের বার করতে হবে, কত দেওয়া আছে 27। তাহলে দেখো এই টাইমটা উল্টে যায়, 16/9 9 3। ফার্স্ট জনের কত হয়ে যাবে 48। আমাদের আনসার কত হয়ে যাবে 48 ইজ দ্য কারেক্ট আনসার। সবার ক্লিয়ার হলো না হলো না? সবাই বুঝতে পেরেছো? সবাইকে বলা হচ্ছে বাড়ির কাজগুলো বাড়িতে অন্তত একটু করবে, তাহলে কি হবে, আমার ক্লাসটা তাড়াতাড়ি নিতে সুবিধা হবে, প্র্যাকটিস বেশি হবে। ঠিক আছে, আজকে আর একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো, সবাই প্র্যাকটিস করবে। আর সার্ড অ্যান্ড ইন্ডিসিস সূচক বা করণীর যে অঙ্কগুলো দেওয়া আছে সবাই কিন্তু করবে। তাহলে চলো আজকে এই পর্যন্ত ক্লাস, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে। চলো।